আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াতে দৌড়াতে একটা দরওয়াজা, দুটো দরওয়াজা, এমন করে সপ্তম দরওয়াজাটা অতিক্রম করে যখনই মেন গেটটা উন্মোচন করেছে, খুলেছে, হঠাৎ করে মিশরের আজিজ ইউসুফ নবীর সম্মুখে দণ্ডায়মান। আর জুলাইখা পিছন থেকে তাড়া করেছে ইউসুফ নবীকে। তাড়া করে শেষ বেলা গেটের ওখানে ইউসুফ নবীর পিছন থেকে জামাটা ছিঁড়েও ফেলেছে। ইউসুফ নবীকে ডেকে বের বিবি জুলাইখা নিজেকে বাঁচাবার জন্য তোহমত লাগাচ্ছে। আমি যে বললাম তোহমত, মিথ্যা, একটা হচ্ছে গীবাত, একটা হচ্ছে তোহমত লাগিয়ে দেওয়া। ইউসুফ নবীকে দেখে বলছেন, ওগো মিশরের আজিজ, তুমি যাকে তোমার সন্তানের মতো সম্মান দিয়ে দরবারে পুষেছো, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছো, এ আমার ইজ্জত হরণ করবার জন্য আমার কক্ষে প্রবেশ করেছিল। ইউসুফ নবী তখন নিশ্চুপ, কিছু কথা বলতে পারছে না, যে আমাকে ডাকলো কি, আমি গেলাম কি, আমি পালালাম। আর এ মহিলা বলে কি যে আমি নাকি ওর সঙ্গে মানে জিনা করবার জন্য গিয়েছিলাম। তার মানে মহিলাদের ফাঁদ কিন্তু বিরাট খারাপ চক্রান্ত, মহিলাকারীরা বিরাট চক্রান্ত করতে পারে যে কোনো পুরুষকে ফাঁসাবার জন্য। যাক ওদিকে নয়, ইউসুফ নবীকে যখন তোহমত দিয়ে দেওয়া হলো যে ইউসুফ নবী আমার সঙ্গে এই কাজ করতে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর পক্ষে আল্লাহ পাক একটা সুন্দর বিচার করে পাঠালেন। সেটা কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে ইউসুফ, তুমি মিশরের আজিজকে দুটো কথা বলো, তুমি দোষী না জুলাইখা দোষী, এটা বোঝাবার জন্য তোমার ওই রাজমহলে একটা ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করেছে, তার বয়স হলো মাত্র 3 দিন। ওই বাচ্চাটা তোমার পক্ষে সাক্ষী দেবে। তাফসীরে কিতাবে লেখা আছে, সমস্ত রাজমহলে, সমস্ত রাজবাড়ির লোক লস্কর সেনারা এক জায়গায় এখন একত্রিত হয়ে যায়। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ নিয়ে ওই বাচ্চাটা মিশরের আজিজকে ডেকে বলেছিল, মিশরের আজিজ, ইউসুফ দোষী না তোমার বিবি দোষী, এটা বোঝাবার জন্য আমি তোমাকে জানিয়ে দিলাম, ইউসুফের পিছনের জামাটা যদি ছেঁড়া হয় তাহলে তোমার বিবি জুলাইখা হলো দোষী, আর যদি ইউসুফের সম্মুখের দিকে জামাটা ছেঁড়া হয় তাহলে ইউসুফ হলো দোষী। জামা কোন দিকে ছেঁড়া ছিল একটু জোরে বলেন, পিছনে, তাহলে দোষী কে? মিশরের আজিজের বুঝতে আর বাকি রইল না যে আমার বিবি হলো দোষী। ইউসুফের কানে কানে গিয়ে বলছে, ইউসুফ দেখো, আমি বুঝতে পেরেছি তুমি নির্দোষ, কিন্তু আমি একটা বাদশা, আমার একটা সম্মান আছে। এখন যদি আমার বিবির সম্মান চলে যায়, গোটা দেশের সম্মান নষ্ট হবে। যে বাদশার স্ত্রী হয়ে একটা চাকরের সঙ্গে খারাপ কাজ, তাই আমি জানি তুমি নির্দোষ, তারপরেও তোমাকে জেলে যাওয়া লাগবে। ইউসুফ নবী বলেছিল, এই রকম মহিলার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমি ইউসুফ হাসতে হাসতে জেলের কারাগারে যেতে রাজি আছি। একটু জোরে বলেন। তার মানে জুলাইখা ইউসুফ নবীকে তোহমত লাগিয়েছিল। ইউসুফ নবী যে দোষের দোষী ছিল না সেই দোষ চাপিয়েছিল। এটা বাদশাও জানতো যে ইউসুফের কোনো দোষ নাই, তারপরেও পরিবেশকে শান্ত করবার জন্য সবার সম্মুখ থেকে ইউসুফকে নির্দোষ বানিয়ে ইউসুফ নবীকে জেলে দিয়েছিল। তোহমত, কি বললাম? তোহমত। এখান থেকে এই কথাটা আল্লাহ কোরআনে কেন বলতে গেলেন যে ইউসুফ নবী নির্দোষ, তারপরও জেলে যেতে হয়েছে? মনে রাখবেন, উম্মাতের ভিতরে এটা যুগে যুগে হতেই থাকবে যে পৃথিবীর বুকে অনেক মানুষ তারা নির্দোষ থাকবে, তারপরেও তাকে হাসতে হাসতে জেলে যেতে হবে। প্রমাণ আপনারা দেখতে পারেন, আপনার জ্ঞানী গুণী মানুষ, অনেক মানুষের দোষ থাকবে না, তারপরেও কথা বলেন জেলে যেতে হবে। যাই হোক, তোহমত লাগিয়ে দেওয়া হলো। তোহমত লাগানোটা হলো মারাত্মক গুনাহ। এখন বাদশা যখন স্বপ্ন দেখেছিল, বিশাল স্বপ্ন, সেই স্বপ্নটা ইউসুফ নবীর কাছে জানতে যাওয়া হলো।
ইউসুফ নবী বলল, মানে ইউসুফ নবীকে বলল তোমাকে কারাগার থেকে বার করা হবে। ইউসুফ নবী বলল দেখো, যতক্ষণ না পর্যন্ত গোটা দেশ জুড়ে ঘোষণা না করা হবে যে ইউসুফ হলো নির্দোষ, ততক্ষণ পর্যন্ত ইউসুফ এই জেলের ভিতরেই থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাধ্য হয়ে মিশরের আজিজ ইউসুফ নবীকে নির্দোষ বলে স্বীকৃতি দিয়ে জেল থেকে সসম্মানে বাহির করে ইউসুফ নবীকে দেশের খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মনে রাখবেন বাবাজি আমার, কোন মানুষ জেলে গেলে তাকে খারাপ বলবে না, খারাপ বলা যাবে না। বাংলাদেশে হাসিনা সরকার অনেক ভালো ভালো যোগ্যতা সম্পন্ন আলেমকে কারাগারে রেখেছে। আপনারা কি জানেন? ইউটিউব ফেসবুকে দেখবেন যোগ্যতা সম্পন্ন আলেম যারা কোরআন হাদিসের কথা লক্ষাধিক মানুষের সম্মুখে কোরআনের তাফসীর করত, এই রকম কোরআনের পাখিগুলোকে কারাগারে বন্দী করে রেখে দিয়েছে। জোরে বলেন, তার মানে কি তাদের দোষ আছে? নিঃসন্দেহ নয়। তার প্রমাণ ইউসুফ নবী তোহমত দিয়ে, ইউসুফ নবীকে যেমন জিনার তোহমত দিয়ে ওই জেলের কারাগারে দেওয়া হয়েছে, তেমন বর্তমান আল্লামা সাঈদীকেও জিনার তোহমত লাগিয়ে জেলের ভিতরে পাঠানো হয়েছে। আস্তাগফিরুল্লাহ বলেন। ওই মানুষটা দেখে মনে হয় যে ওই লোকটা জিনা করতে পারে। জোরে বলছেন না কেন? তাই তোহমত লাগানো মারাত্মক গুনাহ। আল্লাহ পাক এই গীবত আর তোহমত থেকে আমাকে আপনাকে হেফাজত করেন। একবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবাজির আপনার শুরু থেকে কিন্তু ঝিমিয়ে আছেন। রাত্রে জলসা হলে রাত্রে ঠান্ডা থাকে, অনেক কষ্ট মানুষের লাগে, কিন্তু এখন তো দিনের বেলা জলসা হচ্ছে। আপনাদের একটু শরীরটা চাঙ্গা করে উচ্চ আওয়াজে তাকবীর দেন তো, একটু দেখি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আর উচ্চ আওয়াজে দেন না নারায়ে তাকবীর। একটু মন খুলে প্রাণ খুলে বিশ্ব নবীর শানে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। नारे तकबीर, तो जोरे होबे ना नारे तकबीर। ना इतना ज़ियादा चांद तारो अपनी रंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा कि तुम गाना बजाना भूल जाओगे। मेरा दावा कि तुम गाना बजाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली आला, उच्च आवाज़े पढ़े وعلى آل
سيدنا ও ভাইয়েরা, নওজওয়ানেরা, তরুণীরা, যুবকেরা, এ নবী পাকের আশিকেরা, তা আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ পাক সূরাতুল হুজুরাতের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহিতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এ নবী দিওয়ানারা, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যেন একে অপরের গীবত করবে না, একে অপরের দোষ ত্রুটি পিছনে যেন আলোচনা করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি তোমাদের ভিতরে এমন কেউ আছো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহিতুম, তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশতকে খাওয়া পছন্দ করো, ফাকারিহিতুম, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশ খাওয়াটা পছন্দ করবে না। এ বান্দা বান্দীরা, তাই তোমরা যদি তোমাদের মুসলমান ভাইয়ের পিছনে কোনো কথাবার্তা আলোচনা করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা যেন তোমাদের মৃত ভাইয়ের গোশ ভক্ষণ করলে। মরা ভাইয়ের গোশ খাওয়া আর মুসলমান ভাইয়ের গীবত পিছনে করা, এটা হচ্ছে সমান গণা। কোন মানুষ মরা ভাইয়ের গোশ খেতে পছন্দ করি, কিন্তু আমরা গীবত করতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। দোষ থাক আর না থাক, যাচাই বাছাই না করে সেই কথাটা আমরা পিছনে বলতে খুব মহব্বত করি, আর খুব শখ, খুব আরাম আয়েশের সঙ্গে কথাগুলো খুব মন দিয়ে আমরা শুনি, বা অন্যের মানে গীবত, অন্যের খারাপি আমরা মানুষের কাছে প্রকাশ করতে ভালোবাসি। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ নবী এক তারিখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে, এমন সময় সাহাবায়ে কেরামদের নাকের ভিতরে একটা দুর্গন্ধ ভেসে আসে। আল্লাহ নবী ওই সময় সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, তোমরা কি বলতে পারবে এই দুর্গন্ধ হাওয়াটা কোথা থেকে ভেসে আসে? ওই সময় আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। ওই সময় আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারা, এই যে দুর্গন্ধ বাতাসটা তোমরা নাকের ভিতরে পাও, এই দুর্গন্ধটা কোন অন্য দুর্গন্ধ নয়, কোন মুসলমান ভাইয়ের গীবত গিল্লা, কোন মুসলমান ভাইয়ের গীবত করা হয় বলে ওই বাতাসটা দুর্গন্ধ হয়ে তোমাদের নাকে পৌঁছে গিয়েছে। এই হাদিস থেকে স্পষ্ট ভাষায় বোঝা যায়, কোন ইমানদার মুমিন মুত্তাকিনের যদি পিছনে তার নিয়ে গীবত করা হয়, ওই সময় বাতাসটা দূষিত হয়ে যায়, বাতাসে দুর্গন্ধ ছোটে। হে সাহাবারা, এই কোন মুমিন মুসলমান ভাইয়ের নিশ্চয়ই কোথাও গীবত হচ্ছে, সেই কারণে বাতাসটা দুর্গন্ধ হয়ে গেছে। আপনার প্রশ্ন হতে পারে, আজকে আমরা এত গীবত গিল্লা করছি, তাহলে আমাদের নাকে সেই ঘ্রাণটা আসছে না কেন? আল্লাহ নবী যেটা হাদিসে বলেছেন 1400 বছর 1500 বছর আগে, সেটা কিন্তু আজও বাস্তবায়ন আছে, কিন্তু আমরা নাকের ভিতরে পাচ্ছি না কেন? এটা একটা প্রশ্ন জাগে না, জাগে না? সেই যুগে যদি মুসলমানের নামে গীবত হয়েছে, তাহলে আজও তো মুসলমানের নামে গীবত গিল্লা হয়। তাহলে যদি গীবত গিল্লা করাবার কারণে যদি বাতাস যদি দূষিত হয়ে দুর্গন্ধ ছোটে, আজ কেন ছোটে না? সমস্ত বিভিন্ন উলামায়ে কেরাম এই হাদিসে ব্যাখ্যাটা দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যাটা বর্তমান বুঝতে গেলে আমাকে আপনাকে জানতে হবে। আপনারা কোনোদিন বারাসাত এলাকা দিয়ে, আপনারা কোনোদিন আমডাঙ্গা হয়ে বারাসাতে কেউ কি গিয়েছেন? কেউ গিয়েছেন? গোলাবাড়ি, গোলাবাড়ি কেউ গিয়েছেন? ওখানে যে কিলখানা আছে আপনারা জানেন? কিলখানায় গেলে একটা গন্ধ না সেন্ট, একটু আওয়াজ দিয়ে বলেন।
আছে না? দুর্গন্ধ ছোটে না? রক্তের একটা দুর্গন্ধ আছে না? নাই। কিন্তু ওখানে দেখবেন যারা আছে ওদের নাকের ভিতরে কোনো রকম আর দুর্গন্ধ লাগে না। ওই গোলাবাড়িতেও যারা আছে ওরা ওখানে থেকে থেকে ওদের একটা কি হয়ে গেছে, অভ্যাস। তো আমরা যে যুগের মানুষ, আমরা এখানে আমরা মানুষের গীবত গিল্লা করতে 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 বাতাস এতটা দূষিত হয়ে গেছে যে দূষিত বাতাসের মধ্যে থাকতে থাকতে গন্ধটা আমাদের নাকে আর কিছু জোরে বলেন মনে হয় না। কিন্তু আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের যুগটা ছিল সোনালী যুগ, সেটা ছিল স্বচ্ছ একটা বাতাসের যুগ। সেই সময় একটা দুর্গন্ধ হলে নবী সাহাবায়ে কেরামদের নাকে পৌঁছাতো। জোরে বলে আমাদের নাক পর্যন্ত পৌঁছাবে কি করে? আমরা তো নোংরা আবর্জনার ভিতরেই পড়ে আছি, ঠিক না? জোরে বলেন। সমাজে দিনে কত মুসলমানের নিয়ে যে সমালোচনা হয় এটা গোনা যাবে না। শুধুমাত্র আপনি শুধু এটা দেখবার জন্য শুধু 10টা মিনিট চায়ের দোকানে যাবেন, সকালবেলা সন্ধ্যাবেলা চায়ের দোকানে গেলে দেখবেন কোনো মুফতি সাহেবেরও অসুবিধা নেই, আর আল্লাহর রহমতে আলেম ওলামাদেরও খুব একটা অসুবিধা নেই। ওখানে ঝাড়া হাদিসের বাণী চলছে আর ফতোয়ার ফোয়ারা ছুটছে, যত ফতোয়া সব চায়ের দোকানে। অথচ যে জায়গাটাই বসে বসে ফতোয়া দিচ্ছে পায়ের উপরে পা তুলে, সেখানে চলছে বড় একটা টিভি, গান শুনতে শুনতে, সিনেমা দেখতে দেখতে মুসলমান ভাইয়ের গীবত করছে। ভাই আমার, এই দূষিত সমাজে থাকবার কারণে বাতাস দূষিত হতে হতে এতটা দূষিত হয়ে গেছে আমাদের নাকে ওই মানুষের গীবত গিল্লা করবার কারণে আমাদের নাক পর্যন্ত পৌঁছায় না। তাই একটা কথা মনে রাখবেন, জীবনে কোনো ভালো কাজ সেরকম করতে পারেননি, কিন্তু আপনার জবানটাকে যদি অন্য মুসলমান ভাইয়ের গীবত করা থেকে বিরত রাখতে পারেন আর লজ্জায় স্থানটাকে হেফাজত রাখেন, আল্লাহর নবী বলেছেন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি রাসূলুল্লাহ আমার। জোরে বলেন, তো চিল্লে হবে না সুবহানাল্লাহ? তো এই কাজটুকু করতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন করতে পারবো? এটা করবার জন্য আমার আপনার ইচ্ছা বা আমাদের শক্তি আছে যে আমরা এই কাজটা করতে পারবো। কোন গরিব মানুষ মনে করলে 1 কোটি টাকা দান করতে পারবে না। জোরে বলেন পারবে? জোরে বলেন পারবে? কেন পারবে না? তার সামর্থ্য নেই। কিন্তু একটা গরিব মানুষ যদি মনে করে যে আমি কাউকে গীবত করব না, তার জন্য পয়সা লাগবে। কথা বলছেন না কেন? পয়সা লাগবে। এই কাজটা করা প্রত্যেকটা মানুষের জন্য সম্ভব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফটা লিখেছেন, উনি তার জীবনীর ভিতরে লিখেছেন, ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আল্লাহ পাক যদি আমি ইমাম বুখারী আমাকে গীবত সম্পর্কে প্রশ্ন করে, আমি ইমাম বুখারী আল্লাহ পাক আমাকে গীবতের গুনার কারণে আমাকে পাকড়াও করতে পারবে না। কেন জানো? এই জগৎবাসী পৃথিবীর মানুষেরা, আমি যেদিন থেকে জেনেছিলাম এই গীবত করাটা হলো গুনাহ, যেদিন থেকে জেনেছিলাম গীবত করা মানে মরা ভাইয়ের গোশ খাওয়া, আমার জীবন দশায় আমি ভুল করেও কোনোদিন কোনো মুসলমান ভাইয়ের গীবত আর করি নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি আপনি আজকে থেকে নিয়ত করব যে যতদিন বাঁচব অন্তত কারোর গীবত করব না। জোরে বলি ইনশাআল্লাহ। তো করা যাবে ইনশাআল্লাহ? গীবত যদি করেন আপনার ক্ষতিটা কি হবে? ক্ষতিটা হলো আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের এবার প্রশ্ন করছেন, আতাদরুনা মানিল মুফলিস? হে আমার সাহাবারা, তোমরা বলো তোমাদের ভিতর থেকে সবচাইতে দরিদ্র অসহায় ব্যক্তি কে? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনাদের ভিতরে সবচাইতে অসহায় ব্যক্তি কে, আপনারা কি উত্তর দেবেন? সবচাইতে অসহায় ব্যক্তি কে, আপনারা কি উত্তর দেবেন? যে থাকার জন্য যার ঘর বাড়ি নাই, টাকা পয়সা খুব একটা নাই, গাড়ি বাড়ি নাই, এটাই স্বাভাবিক উত্তর আপনারা দেবেন। তো আল্লাহর নবী সাহাবারাও একই উত্তর দিলেন। আল্লাহ নবী যখন প্রশ্ন করলেন, হে আমার সাহাবারা, আতাদরুনা মানিল মুফলিস? তোমরা বলো দুনিয়ার জমিনে সবচাইতে অসহায় ব্যক্তিটাকে? ওই সময়তে সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার জমিনে যার ঘর নাই, যার বাড়ি নাই, যার টাকা নাই, পয়সা নাই, সেই লোকটা আমাদের কাছে সবচাইতে অসহায় ব্যক্তি। আল্লাহ নবী বলেছিলেন,
আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা অসহায় নাই, যার ঘর নাই, ওই ব্যক্তিটা অসহায় নাই, অসহায় না যার বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা হলো অসহায়। কিয়ামতের দিবসে ময়দানে মাশারে যে ব্যক্তিটা পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, ওই নেকিটা পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার পরে দুনিয়ার জমিনে কারোর উপর অত্যাচার করার কারণে, দুনিয়ার জমিনে কারোর গীবত করার কারণে, দুনিয়ার জমিনে কাউকে গালি দেওয়ার কারণে তার ওই পাহাড় সমান নেকি থেকে নেকি কাটতে 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 তার পাহাড় সমপরিমাণ নেকিটা যখন কমে যাবে, ওই ব্যক্তিটা হলো সবচাইতে অসহায়। তার মানে কিয়ামতের দিবসে একটা মানুষ উঠবে যার নামায় আমলে পাহাড় পরিমাণ নেকি থাকবে। কত পরিমাণ? পাহাড় পরিমাণ নেকি। নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু দেওয়ার কারণে অনেক নেকি সে অর্জন করেছে, কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল, সে জবান দিয়ে মানুষের গীবত করত। এখন যার গীবত করত সে সেদিন তার সম্মুখে গিয়ে দাঁড়াবে, আল্লাহ এই লোকটা আমার পিছনে গীবত করত, আল্লাহ আমি এর প্রতিশোধ নিতে চাই। কিয়ামতের দিবসে প্রতিশোধ নিতে চাইলে সে তো আর তার গীবতটা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো আমার বান্দা, প্রতিশোধ তুমি কিভাবে নেবে? ওই পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে উঠনেওয়ালাকে আল্লাহ বলবেন, তোমার নেকি থেকে কিছু নেকি গীবত করার কারণে এই বান্দার নামায় আমলে তুমি দিয়ে দাও। পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠে নেকি দেবে। একজন গিয়ে বলবে, আল্লাহ এ আমাকে গালি দিয়েছিল, আমি কোনো প্রতিবাদ করিনি। আল্লাহ বলবে, ওকে কিছু দিয়ে দাও। আল্লাহ এর শক্তি ছিল দুনিয়ায়, আমার উপরে জুলুম করেছিল, আল্লাহ বলবে ওকে কিছু দিয়ে দাও। দিতে 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 দেখা যাবে ওর পাহাড় পরিমাণ নেকি আর কিছু নেই। আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবা, ওই লোকটা হলো সব চাইতে বেশি অসহায়, যে কিয়ামতের দিবসে পাহাড় পরিমাণ নেকি থেকে লোককে দিতে দিতে নিজে নিঃস্ব হয়ে যাবে। তো আমরা কি চাই আমাদের অর্জন করা অর্জিত নেকি, আমরা কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়েছি, শীতের রাত্রে ফজরের নামাজ পড়েছি, টাকা পয়সা খরচ করে হজ করেছি, এত কিছু করে নেকি অর্জন করেছি, আর কিয়ামতের দিবসে আমার ওই নেকি থেকে আমি কাউকে দিয়ে দেব, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হবে? একটু জোরে বলেন। আমরা সাধারণত আমাদের পয়সা কাউকে দিতে চাই না, আর কিয়ামতের দিবস আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার কত কষ্টের সম্মুখীন আপনি হয়েছেন, হয়তো আপনার দুবেলা খাওয়া হয়নি, কিন্তু এটাও মানুষ সহ্য করতে পারবে। কিয়ামতের দিবসে ওই কঠিন কষ্ট কেউ সহ্য করতে পারবে না। তাই আপনাদেরকে পায়ে ধরে বলবো, আপনাদের কষ্ট করা অর্জন করা নেকি যাতে অন্য কেউ নিতে না পারে, তার কারণে আমাকে আপনাকে জবানটাকে হিফাজত রেখে অন্য কারোর গীবত গিল্লা করা, অন্য কাউকে গালিগালাজ করা, অন্য কাউকে গালি দিয়ে কথা বলে কষ্ট দেওয়া, এটা থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। যদি রাখতে পারেন তাহলে 100 নেকি নিয়ে উঠলে সেদিন আপনার ওই নেকি থেকে কেটে নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহর দয়াটা পেয়ে আপনি দয়ার জান্নাতে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন যে না, আমার কোনো অসুবিধা নাই, আমি নেকি অর্জন করব, লোককে দিয়ে দেব, তাহলে আমি তো মনে করব আপনার মতো পাগল ম্যাড দুনিয়াতে আর কেউ নাই। তাই বাবাজি আমার, আমরা কষ্ট করব, নেকি অর্জন করব, কিন্তু সেই নেকিটা যেন আমাদের কাজে লাগে। অন্য কাউকে আমরা গুনাহ করে অন্য কাউকে দিয়ে আমাদের অর্জন করার নেকিটা আমরা দিতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ। তাই আজকে থেকে আমাদের একটাই কাজ থাকবে, যেমন ভালো কাজ করব। ভালো কাজ আপনি খুব বেশি করতে পারলেন না, খুব বেশি করতে পারলেন না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন, হয়তো আপনি অনেক টাকা দিয়ে কাউকে সহযোগিতা করতে পারলেন না, কিন্তু নিজের জবানটা আর লজ্জার স্থানটাকে হেফাজত রাখেন, আল্লাহর নবী আপনার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এ আল্লাহ পাকে বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক যেমন ভাবে মানুষকে আশরাফুল মখলুকাত বলে ঘোষণা করেছে, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। শুধু সুন্দর করে বানিয়েছি এটা নয়, আল্লাহ পাক অন্য আয়াতে বলেছে আমি আল্লাহ পাক আদম সন্তানকে সবচাইতে সম্মানীয় বানিয়েছি। এ নবী দিওয়ানারা, এটা যেমন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ঘোষণা, অপরদিকে আল্লাহ পাক আবার এই বান্দাকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এ নবী দিওয়ানারা, আল্লাহ পাক জানিয়েছেন দুনিয়ার মানুষ এবং কিছু জিনদের ভিতর থেকে আমি আল্লাহ পাক আমার জাহান্নামটাকে আমি পরিপূর্ণ করব, আমার জাহান্নামটাকে ভর্তি করে দেব। আল্লাহ পাক জানিয়ে দিলেন মানুষদের ভিতর থেকে কাকে জাহান্নামায় দেব জানো? আল্লাহ পাক বললেন লাহুম কুলুবুন, আমি আল্লাহ যাদের বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, লা ইয়াফকাহুনা বিহা, যারা নিজের বিবেক এবং বুদ্ধিটা নিজের কাজে লাগাতে পারে না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক যাদেরকে চোখ দিয়েছিলাম, চোখ দেওয়ার পরেও তারা দেখে শিক্ষা অর্জন করতে পারে না, চোখ থেকেও যারা দুনিয়া জমিনে অন্ধ সেজেছিল, আল্লাহ পাক আরো জানালেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক যাদেরকে কান দুনিয়া জমিনে দিয়েছিলাম, তারা কান থাকার পরেও যেন কালা ছিল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম উলাইকা কাল আনআম, এমন শ্রেণীর ব্যক্তিগুলো সম্পর্কে আল্লাহ পাক বললে ওরা আর মানুষ থাকলো না, ওরা চতুষ্পদ প্রাণী হয়ে গেল, বাল হুম আদাল। আল্লাহ পাক আরো জানিয়ে দিলে চতুষ্পদ প্রাণী তবুও ভালো, আমি আল্লাহ পাক বললাম এই ক্যাটাগরির মুসলমান মানুষগুলো চতুষ্পদ প্রাণীর চেয়ে আরো নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বললেন এরাই হলো সবচাইতে গোমরাহ। তাহলে একদিকে আমার আপনার সম্মান আল্লাহর কাছে যেমন বেশি, অপর দিকে যদি আমার জ্ঞান, আমার চোখ, আমার কান, আমার বিবেককে কাজে না লাগিয়ে যদি দুনিয়ায় আমি যদি সেই রকম মানুষ হই, আল্লাহ বলছে ওটা হলো চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। কেন? গরু যখন অন্য কারুর মানে জমিতে মুখ দিতে চায়, তার মালিক যদি পিছন দিক থেকে তাড়া দেয়, মুখটা সে সরিয়ে নেয়, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বান্দাকে বলেছে বান্দা তোমার এই মুখটা তুমি সুদের দিকে যেন লাগিও না। আল্লাহ পিছন থেকে তাড়া দিচ্ছে, তাও এই গরুর তবু দাম আছে, মালিক তাড়া দিলে অন্যের ফসল নষ্ট করা থেকে পালায়। আর এই আল্লাহর এমন নাফরমান, আল্লাহ বারংবার বলবার পরেও সেই ওই ফসলেই মুখ দিচ্ছে, আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আল্লাহ পাক বারংবার বান্দাকে বলেছে বান্দা তোমরা জানো কখনোই ওই মদের বোতলটা হাতে নেবে না। তারপরে আল্লাহর কিছু নাফরমান বান্দা আছে মদের বোতল ছাড়া জীবন কাটাতে পারে না, আছে না নেই? তাহলে এই লোকটার দাম আল্লাহর কাছে হলো চতুষ্পদ প্রাণীর চেয়ে আরো নিকৃষ্ট। তাই আপনারা এখানে যারা বসে আছেন, আমি অন্তত বিশ্বাস করি আপনার হয়তো কোরআন সুন্নাহর অতটা জ্ঞান আপনার ভিতরে নেই, কিন্তু ভালো আর মন্দ বিবেচনা করবার ক্ষমতা আছে না নেই? জোরে বলেন। যদি বলেন যে না হুজুর নাই, তাহলে আপনার কোনো হিসাব নিকাশ হবে না। আমি বলছি ভালো আর মন্দ বিচার করার ক্ষমতা যার নেই, ওই লোকটা হলো আল্লাহর খাতায় পাগল, আর পাগলের কোনো বিচার
জোরে বলেন আছে? নাই। বিবেক বুদ্ধি আছে বলেই তো আপনি বাজারে গিয়ে কানা বেগুন আর ভালো বেগুনটা বুঝতে পারেন, যেটা হলো কানা বেগুন, এটা হলো ভালো বেগুন। আলু কিনবার সময় আপনি আলু বেছে বেছে ভালোগুলো বাছাই করে আনেন, তার মানে আপনার বিবেক আছে। কোরআন সুন্নাহ না বুঝলেও আপনি এটা বুঝতে পারেন এই কাজটা হলো খারাপ, এটা হলো ভালো, এটা হলো মন্দ, এটা হলো ভালো। তাই ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা যদি আপনার ভিতরে থাকে, সেটা দিয়ে বিবেচনা করে যদি আপনি কোরআন সুন্নাহর সঠিক পথটাকে যদি বেছে না নিয়ে আপনি যদি নিজের মত অনুযায়ী আল্লাহর কোরআনের বিপক্ষে, নবীর কথার বিপক্ষে যদি দুনিয়ার জমিনে চলেন, তাহলে মনে রাখবেন আপনার জন্য কঠিন জাহান্নাম অপেক্ষা করছে। যে জাহান্নাম হবে অত্যন্ত কঠিন জায়গা। এই জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা আমার আপনার নাই। তাই সময় আমার সঙ্গে বাবাজি, আমার আজকে আমার গোটা বক্তব্যের মূল বিষয়বস্তু যেটা ছিল, আমরা যাই করি অন্তত পক্ষে আমার জামানকে অন্য মুসলমান ভাইয়ের গীবত করা থেকে আমরা হিফাজত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সকলে মহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি, আমার আলোচনা করবার মতো সময় আর নাই, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, আর 5 মিনিট হয়তো বাকি আছে। হ্যাঁ, 5 মিনিট 6 মিনিট বাকি আছে। তো আমি শেষ করবার আগে আর 5-6 মিনিট আপনাদের কাছে আছি। একটা আবদার করব বাবাজিরা, আপনারা এই বসবার পর থেকে যত জোরে তাকবীর দেননি, এই তাকবীরটা এবার জোরে দিতে হবে শেষের বেলায়। ইনশাআল্লাহ রাজি আছেন তো? কারা কারা রাজি নেই হাত তোলেন তো দেখি। আপনারা রাজি নেই? না না, আমি বলেছি কারা রাজি নেই হাত তোলেন। আচ্ছা, রাজি যদি থাকেন একটু দুহাত তুলে উঁচু করেন বাবাজিরা, আল্লাহর জন্য তাকবীরের ধ্বনি দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস জিন্দাবাদ। বিশ্ব নবী দিবস 22 গয়েশপুর গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, গয়েশপুর গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব জলসা কমিটি দাতা বিন্দু, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উচ্চ আওয়াজে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, भेजे खुदा ने तुझको सलाम। तू आका और मैं हूँ गुलाम। একটু জোরে বলে না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज आपस पलटे और शजर आ जाए चल के। डूबा सूरज आपस पलटे और शजर आ जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा
وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরানে মজলিস, সময় সংক্ষেপ, যা কিছু আলোচনা আপনাদের সম্মুখে করলাম, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে বলা শোনা থেকে সকলকে আমল করার তৌফিক আতা করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার যে কথাগুলো বলেছি যদি মেনে নেন, নিয়ে কাজ করেন, আমি আশাবাদী আল্লাহ পাক এই ছোট্ট ক্ষুদ্রতম আমলের কারণে আল্লাহ আমাকে আপনাকে নাজাতে জারিয়া বানিয়ে দিতে পারেন। নামাজের সময় হয়ে গেছে, যা কিছু বললাম